প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় এর বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান চতুর্থ অধ্যায়, বহু নির্বাচনী প্রশ্ন। লক্ষ্য করো, পাঠ্য বইতে 4টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে। প্রথমে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব, এরপর আরো গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং সেগুলোর সমাধান করব। পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন 1, কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তার নাম কি? পর্ব, মুকুল, পর্বমধ্য, পত্রকক্ষ। সঠিক উত্তর পত্রকক্ষ। 2, আখ তৃণকাণ্ড, কারণের 1, কাণ্ড খাটো ও মোটা। 2, পর্ব ও পর্বমধ্য খুবই স্পষ্ট। 3, পর্ব থেকে অস্থানিক মূল বের হয়। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ঘ 1, 2 ও 3। নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। নাফিসা খানমের তার বাড়ির আঙিনায় প্রথম বছর কুমড়া এবং পরবর্তী বছর পুঁই শাক আবাদ করলেন। 3, নাফিসা খানমের প্রথম বছর আবাদকৃত উদ্ভিদটির কাণ্ডের প্রকৃতি কিরূপ? তৃণ, লতানো, শয়ান বা শয়ানো, আরোহিণী। সঠিক উত্তর গ শয়ানো। 4, নাফিসা খানমের দ্বিতীয় বছর আবাদকৃত উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে বলা যায় 1, এটি মাটির উপর ছড়িয়ে পড়ে। 2, পর্ব থেকে মূল বের হয় না। 3, অবলম্বনকে আঁকড়ে ধরে বৃদ্ধি লাভ করে। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1, 2 ও 3। সঠিক উত্তর ক 1 ও 2। এই ছিল পাঠ্য বইয়ের 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 5, উদ্ভিদের যে অংশ মাটির উপরে থাকে তাদের একত্রে কি বলে? কাণ্ড, পাতা, শাখা, বিটপ। সঠিক উত্তর ঘ বিটপ। 6, উদ্ভিদের পর্ব, পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অংশই হল কাণ্ড, পাতা, শাখা, মূল। সঠিক উত্তর ঘ মূল। 7, উদ্ভিদের কোন অংশে খাদ্য তৈরি হয়? কাণ্ড, পাতা, শাখা, মূল। সঠিক উত্তর খ পাতা। 8, ভ্রূণমূলটি বৃদ্ধি পেয়ে গঠন করে প্রধান মূল, শাখামূল, প্রশাখামূল, উপরে সবকটি। সঠিক উত্তর ক প্রধান মূল। 9, ঝরা ফুলের গোড়ায় যে অংশ না ঝরে থেকে যায় তার নাম কি? বৃতি, দল, গর্ভাশয়, পুংকেশর। সঠিক উত্তর গ গর্ভাশয়। 10, গর্ভাশয় বড় হয়ে কিসে পরিণত হয়? ফুল, ফল, শাখা, মূল। সঠিক উত্তর খ ফল। মূলের শেষ প্রান্তে টুপির মতো অংশটি হচ্ছে ক প্রধান মূল, শাখামূল, প্রশাখামূল, মূলত্র। সঠিক উত্তর ঘ মূলত্র। 12, মূলের স্থায়ী অঞ্চল থেকে সৃষ্টি হয় মূলের শাখা, মূলের প্রশাখা, মূলের শাখা ও প্রশাখা, প্রধান মূল। সঠিক উত্তর গ মূলের শাখা ও প্রশাখা। বেগুন গাছে কোন ধরনের মূল? স্থানিক মূল, অস্থানিক মূল, গুচ্ছমূল, অগুচ্ছমূল। সঠিক উত্তর ক স্থানিক মূল। কেয়া গাছের ঠ্যাসমূল কোন ধরনের মূল? স্থানিক মূল, অস্থানিক মূল, গুচ্ছমূল, অগুচ্ছমূল। সঠিক উত্তর ঘ অগুচ্ছমূল। 15, পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশ হল পর্ব, পর্বশীর্ষ, পর্বমধ্য, উপরে সবকটি। সঠিক উত্তর গ পর্ব মধ্য। 16, কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তাকে বলে কাক্ষিক মুকুল, শীর্ষ মুকুল, পত্র শীর্ষ, পত্র কক্ষ। সঠিক উত্তর ঘ পত্র কক্ষ। 17,
যেসব কাণ্ড কোনো অবলম্বনকে আঁকড়ে ধরে উপর দিকে বেড়ে ওঠে তাদেরকে বলা হয় ক্রিপার, টেইলার, তৃণ, ক্লাইম্বার। সঠিক উত্তর ঘ, ক্লাইম্বার। 18, একটি জবা পাতা নিয়ে পরীক্ষা করলে এর কয়টি অংশ দেখা যাবে? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক উত্তর খ, 3টি। 19, পত্রগুলো যে দণ্ডে সাজানো থাকে তাকে বলে সরলপত্র, অখণ্ডিত পত্র, র্যাকিস, অনুফলক। সঠিক উত্তর গ, র্যাকিস। এবং সর্বশেষ 20, সর্পগন্ধা উদ্ভিদের মূল থেকে তৈরি হয় সার, বীজ, সুগন্ধি, ঔষধ। সঠিক উত্তর ঘ, ঔষধ। এই ছিল পাঠ্য বইসহ সর্বমোট 20টি গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব।